বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন কাবা শরীফকে সামনে রেখে তিনি নামাজে যখন সিজদায় দিয়েছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকেই প্রশ্ন, অনেকেই যখন আলোচনা করে, অনেক যখন কিতাব পড়েন, তখন দেখতে পান পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা, মজার জায়গা হলো সিজদার জায়গা। অনেকেই প্রশ্ন করবেন, হুজুর সিজদার জায়গা এত শান্তির জায়গা কেমনে হয়? এই জন্য হয় কারণ আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি তোর এতটা নিকটবর্তী হয়ে যাই, তুই যখন সিজদায় পড়ে যাস, তুই দেখিস কার্পেট ফ্লোর অথবা মাটির উপর সিজদা দিস, আমি আল্লাহ পাক আমার দুটি কুদরতি কদমখানা বান্দা তোর কপালের নিচে ঠেকায়া দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় নবীজি সিজদায় পড়ে থাকতেন। নবীজি যখন কাবা শরীফকে সামনে রেখে যখন নবীজি সিজদায় রত, তখন একজন কাফের গিয়ে নবীজিকে দেখতে পেলেন। কাফেরের গলায় ছিল একটা গামছা, সেই গামছার একটা পাট নবীজির গলার নিচ দিয়ে আস্তে করে ঢুকায়া দিলেন, আর দুইটা পাট একত্রিত করে এপিট ওপিট করে যখন যখন পাটকে যখন টান মেরেছেন, নবীজির কণ্ঠ নালী, শ্বাস নালীটা নবীজির চেপে বন্ধ হয়ে গেছে। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদার মধ্যে হঠাৎ করে যখন তার গলাটা যখন চেপে গেছে, নবীজির কণ্ঠনালীটা বন্ধ হয়ে গেছে, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ্য করতে পারেন নাই। চোখটা বড় বড় হয়ে গেছে, চোখটা এখনই যেন ফুটে নবীজির বের হয়ে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ঠিক এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে এসে তিনি দাঁড়ালেন, কাফেরকে ধাক্কা মারলেন, আর ডেকে বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ। তিনি ডেকে বললেন, এই মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, এই জন্য কি তারে তোমরা মেরে ফেলবা নাকি? খুতবা দিলেন, বয়ান দিলেন, ভাষণ দিলেন। নবীজি সর্বোপরি বললেন, শোনো, এই দুনিয়ার জাগতিক সব সম্পদ আল্লাহ পাক তার একজন গোলামকে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই আল্লাহর গোলাম দুনিয়ার জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে তার রবের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এই কথাটা কেউ বুঝতে পারে নাই। জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন, এই দুনিয়ার সব সম্পদ তো আল্লাহ নবীজিরই দিতে চেয়েছিলেন। তার মানে নবীজি দুনিয়ার কোনো সম্পদ গ্রহণ করেন নাই, তার মানে নবীজি আল্লাহর সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমরা নবী থেকে মাহরুম হয়ে যাব, এই জন্য তিনি কান্না করা শুরু করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিতাবলা লেখে নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, জোহরের নামাজ নবীজি আদায় করবেন পারলেন না, আসরের নামাজ আদায় করবেন স্বচ্ছ পানি দিয়ে নবীজি ওযু করলেন, পারলেন না। সেন্সলেস হয়ে আমার নবীজি ধপাস করে জমিনে পড়ে গেলেন। নবীজিকে দিয়ে বিছানায় শুয়ে দেওয়া হলো। নবীজির যখন হুঁশ ফিরল, তখন ইশার আজান হয়ে গেছে। নবীজির জন্য সাহাবায়ে কেরামেরা অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু নবীজির পিছনে নামাজ পড়ার হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি যখন তার হুঁশ ফিরল, তখন ডেকে বললেন, আয়েশা রে শোনো। কোন সময়? হযরত আয়েশা বললেন, আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করলো, কিন্তু নবীজি আপনি তো সেন্সলেস অবস্থায় ছিলেন, আপনার জন্য অপেক্ষা করে তারা নামাজের জন্য দাঁড়িয়ে থেকে থেকে তারা পেল না আপনাকে, অতঃপর আমার বাবার ইমামতিতে তারা নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আজকে আমি একটু নামাজের মনোরম দৃশ্যটা দেখতে চাই, আমাকে একটু নিয়ে যাও। আল্লাহর নবীজি যখন ধরা হলো, নবীজিকে ধরে যখন জানালার পাশে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীজির নামাজের মনোরম দৃশ্য দেখে নবী দেখে বলেন, আয়েশা রে শোনো, আজকে তো আনন্দের দিন, আজকে কষ্টের কান্না আমি করি না। কান্না হয় দুই ধরনের,
একটা হলো কষ্টের কান্না আর একটা হলো আনন্দের কান্না। আমি কষ্টের কান্না অনেক আগেই কেঁদে এসেছি। আমি যখন নামাজে দাঁড়াতাম, কাফের বেঈমানগুলো পচাউটির নারী ফুরিগুলো আমার দেহের উপর তুলে দিত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন কাবা শরীফকে সামনে রেখে তিনি নামাজে যখন সিজদায় দিয়েছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকেই প্রশ্ন, অনেকেই যখন আলোচনা করে, অনেক যখন কিতাব পড়েন, তখন দেখতে পান পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা, মজার জায়গা হলো সিজদার জায়গা। অনেকেই প্রশ্ন করবেন, হুজুর সিজদার জায়গা এত শান্তির জায়গা কেমনে হয়? এই জন্য হয় কারণ আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি তোর এতটা নিকটবর্তী হয়ে যাই, তুই যখন সিজদায় পড়ে যাস, তুই দেখিস কার্পেট ফ্লোর অথবা মাটির উপর সিজদা দিস, আমি আল্লাহ পাক আমার দুটি কুদরতি কদমখানা বান্দা তোর কপালের নিচে ঠেকায়া দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় নবীজি সিজদায় পড়ে থাকতেন। নবীজি যখন কাবা শরীফকে সামনে রেখে যখন নবীজি সিজদায় রত, তখন একজন কাফের গিয়ে নবীজিকে দেখতে পেলেন। কাফেরের গলায় ছিল একটা গামছা, সেই গামছার একটা পাট নবীজির গলার নিচ দিয়ে আস্তে করে ঢুকায়া দিলেন। আর দুইটা পাট একত্রিত করে এপিট ওপিট করে যখন যখন পাটকে যখন টান মেরেছেন, নবীজির কণ্ঠ নালী, শ্বাসনালীটা নবীজির চেপে বন্ধ হয়ে গেছে। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদার মধ্যে হঠাৎ করে যখন তার গলাটা যখন চেপে গেছে, নবীজির কণ্ঠনালীটা বন্ধ হয়ে গেছে, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ্য করতে পারেন নাই। চোখটা বড় বড় হয়ে গেছে, চোখটা এখনই যেন ফুটে নবীজির বের হয়ে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ঠিক এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে এসে তিনি দাঁড়ালেন, কাফেরকে ধাক্কা মারলেন আর ডেকে বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ। তিনি ডেকে বললেন, এই মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, এই জন্য কি তারে তোমরা মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলতেছিলেন, আয়েশা, এমন কঠিন দিন আমার অতিবাহিত হয়ে গেছে, দেখো আজকে রাষ্ট্রীয়ভাবে আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন সারিবদ্ধভাবে জামাতে তারা নামাজ আদায় করবে। যেহেতু ওয়াজ করি, মাঝে মাঝে ফজরের নামাজটা কাজা হয়ে যায়। আমার মা আমাকে একদিন ডেকে বলছে, বাজান শোনো, তুমি ইনকাম করে দাও, তুমি আমার কাছে প্রিয় সন্তান, তোমার বাবার কাছে ভালো সন্তান, তোমার স্ত্রীর কাছে তুমি শ্রেষ্ঠ স্বামী, কিন্তু বাবা আমার কথা চিন্তা করেছো, পরিবারের কথা চিন্তা করেছো, একটা বারের জন্য কি নিজের কথা কি চিন্তা করছো নাকি? আমার মা আমাকে হাদিস এনে দেখায় বলছেন, যেহেতু সাধারণ মানুষ তিনি বাংলা হাদিস টেনে ডেকে বলছে, বাবা দেখো, যেই মানুষটা জামাতের সাথে নামাজ আদায় করবে না, কবরে যাওয়ার পর কবরের ডান সাইডের মাটি বাম সাইডের মাটি এত জোরে চাপ মারবে, ওই বান্দাকে একদম সুতার মতো করে ফেলবে। অতএব আমার মা আমাকে এটাই বুঝালেন, বাবা যতই কষ্ট হোক না কেন জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নামাজের ব্যাপারে বলছেন, শুধু নামাজ নয়, জামাতের সহিত নামাজের কথা বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি এবার ডেকে বললেন, আয়েশা, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত তারা সারিবদ্ধভাবে জামাতে তারা নামাজ আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক নবীজির যখন আবার তিনি অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী তাদেরকে ডাকলেন। নবীজির চারদিক থেকে সাহাবায়ে কেরাম এসে ঘিরে ফেললেন। আল্লাহর নবী ডেকে বললেন, শোনো আমার সাহাবায়ে কেরাম,
আমি নবীজি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা মাফ করে দিও। ঠিক কেউ যদি কিছু পাও আমাকে বলতে পারো, আমি নবীজি ঘোষণা করছি আমি তাকে সেটা দিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে নবীজি ক্ষমা চেয়েছেন সবার কাছে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমার নবীজি কখনো কাউকে কষ্ট দেন নাই নিজের অজান্তে। আমার ভাইরা, কিন্তু আমরা সাধারণ মানুষ, কত মানুষকে কথার চলে মজার চলে কষ্ট দিই, সারাটা জীবন গেল মাপ চাওয়ার সুযোগ হলো না, ঠিক কিনা? মানুষের এখন বদখাসলত কি জানেন? আপনাদের কষ্ট হচ্ছে ভাই, আমি কি শেষ করে দিব? মানুষের বদখাসলতটা হলো এই সময় কেউ কারোর সাথে ঝগড়া করবে না। ঝগড়া করবে, অনেক সময় ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক। তবে ঝগড়া হওয়ার পর যে পন্থাটা বেছে নেয় সেটা হলো জাদুর পন্থা। বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এটা, যে বান মারে। আছে না নাই? আছে না? একটা মানুষের ছেলে, প্রতিবেশীর একটা ছেলে, সে ভালো কিছু করতেছে, ওর বান মেরে দিল, ওর চুল নিয়ে অথবা ওর জামা নিয়ে বান মেরে দিল, অথবা রিজিকের উপরে বান মারলো। এরকম কিছু বদমাইশ আছে না নাই? আছে না? গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায়। মনে রাখবেন, যারা কুফরি কালামের আশ্রয় নেবেন, যারা মানুষের রিজিক বন্ধ করবেন, যারা বান মারবেন, এই সব মানুষগুলো কোনোদিন আরশের ছায়ার নিচে ছায়া পাবে না, কোনোদিনও পাবে না। অতএব সময় থাকতে সাবধান হয়ে যান, সময় থাকতে সাবধান হন, এই ধরনের কাজ করা যাবে না। ভাই, দুঃখের কথা কি বলবো, আমাকে আমার প্রতিবেশীরা প্রায় সময় এখন এটা করতেছে। কথা বুঝতে পারতেছেন? আমি যে কি মুসিবতের মধ্যে আছি এটা বুঝাতে পারতেছি না। তারা দেখতেছে যে আমাদের ভাই অথবা ভাতিজা অথবা আমাদের এলাকার ছেলেটা, সে ভালো মাহফিল করতেছে, দূর দূরান্ত যাচ্ছে গাড়ি নিয়ে, সে ভালো একটা অবস্থানে যাচ্ছে। এটা তো একটা এলাকারও গর্ব, নাকি বলেন? এটা আপনাদের এলাকায় যদি একজন আলেম থাকে, ভালো পর্যায়ে যায়, এটা তো আপনাদেরও গর্ব। অথচ তাদের সহ্য হচ্ছে না। তারা করতেছে কি? কুফরি কালাম করতেছে, তারা জাদু করতেছে। এমন অবস্থা, এগুলো বোঝানো যায় না। যাই হোক, আমি মন থেকে দোয়া করতে করতে এখন তাদের জন্য দোয়া করি যে আল্লাহ এদের তুমি যেন মাফ না করো। আমি যদি মরেও যাই, এরা যেন মাফ না পায়। কারণ আপনারা কি একজন থাপ্পড় দিলে সেটা আলাদা জিনিস, শেষ হয়ে যায়। কুফরি কালাম সহজে শেষ হতে চায়। আমার কথা বুঝতে পারতেছেন? এটার প্রতি ঈমান আছে তো নাকি? কুফরি কালাম এটা আপনার বিশ্বাস করতে হবে। যদি বলেন কেউ যে হুজুর না আমি এসব বিশ্বাস করি না, ঈমান থাকবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, বান মারা হয়েছিল, জানেন তো নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, সাহাবীরা শোনো, কেউ যদি আমার কাছে কিছু পাও, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা মাফ করে দিবা। আর কেউ যদি কিছু পাও আমাকে তোমরা বলতে পারো। আল্লাহর নবী, একজন সাহাবী, খাসাইসুল কুবরার মধ্যে ঘটনাটা আসছে, তিনি দাঁড়ালেন, দাঁড়ায় বলছেন, আল্লাহর নবী, আপনি কোন একটা যুদ্ধে যাবার সময় আপনি আপনার ঘোড়ার উপর আঘাত করেছিলেন, সেই চাবুকের আঘাতটা এসে নবীজি আমার পিঠে লেগে গিয়েছিল। আল্লাহর নবী, আজকে কিসাস আমি প্রতিষ্ঠিত করতে চাই, তার মানে আপনি আমাকে আঘাত করেছেন, আমি আপনাকে আঘাত করতে চাই। সেই সাহাবী বললেন, যখন বলা মাত্র নবীজি বললেন, আসো আমাকে তুমি আঘাত করো, চাবুক দাও, ওকে একজন চাবুক দিয়ে আঘাত করো। হযরত ওমর সামনে দাঁড়ালেন, খোলা তরবারি বের করে বলছেন, তোমার এত বড় স্পর্ধা, আমার নবীজিকে যদি তুমি চাবুক দিয়ে আঘাত করবে, আমি ওমর জীবিত থাকতে সেটা সম্ভব নয়। নবীজি বললেন, ওমর রে, তুমি শুনে যাও, আমার ওই সাহাবীকে তুমি আসতে দাও। ওই সাহাবী যখন চাবুক নিয়ে যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, আল্লাহর হাবিব, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন আমার দেহের মধ্যে কোনো জামা ছিল না, তার মানে আপনি জামা খুলে। নবীজি জামা খুললেন, নবীজি জামা খোলা মাত্রই সাহাবায়ে কেরামেরা নবীজির দেহ দেখা মাত্রই হো হো করে তারা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীজি সাহাবীরা ডেকে বললেন, নবীজি, আপনার দেহ মোবারক কেমন চাকা চাকা কালো কালো দাগ কেমন করে হলো? নবীজি বললেন, শোনো, তায়েফের ময়দানে আমি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম,
তায়েফের মানুষগুলো আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল পাথরের আঘাত করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখনো যদি আপনি হক দাওয়াত যদি মানুষের সামনে দিতে যান, তখন আপনাকে এমনি দাওয়াত দিতে যাবেন, কেউ কিছুই বলবে না। কিন্তু যখন আপনি বলবেন হক দাওয়াত যখন দিতে যাবেন, তখন আপনাকে কিন্তু বলা হবে রাজাকার, আপনাকে বলা হবে জঙ্গি, ঠিক কিনা? যেমন রব শব্দের অনেক শাব্দিক অর্থ আছে। রব শব্দের শাব্দিক অর্থ আমি 4টা দিয়ে আলোচনা করি। তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি মালিক। 4 নাম্বার হলো তিনি আইনদাতা। আইন আল্লাহ দিয়েছেন না? চুরি করলে হাত কেটে দাও, হত্যার বদলে হত্যা, জেনা করলে, ধর্ষণ করলে হত্যা, এই আইনগুলো দিয়েছেন কে? আপনি যখন বলতে যাবেন এই 3টা মানবেন, সমস্যা নেই। 4 নাম্বার যখন বলতে যাবেন আল্লাহর জামিনে আল্লাহর এই আইন বাস্তবায়ন করতে চাই, তখন আপনাকে বলা হবে, সাহাবাগীরা বলবে এ হলো জঙ্গি, এ হলো রাজাকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন আমি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তারা আমাকে আঘাত করেছিল। কত জোরে আঘাত করলে নবীজির দেহ ফেটে রক্ত বের হয়। আল্লাহর নবীর সেই রক্তগুলো পা মুবারকের মধ্যে গিয়ে পা থেকে গড়িয়ে, দেহ থেকে গড়িয়ে, পা মুবারক থেকে গড়িয়ে জুতার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যথায় সহ্য করতে পারেন নাই। অতঃপর যখন নবীজিকে বলা হয়েছে নবীজি আপনি বদদোয়া করেন, আল্লাহর নবী বলেছেন শোনো, আমি যদি তাদের জন্য বদদোয়া করে দেই আর তাদের যদি ধ্বংস করে দাও, আমি তাহলে কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি। উম্মাদ বলে করিবেন চিৎকার, পাপী উম্মাদকে করিবে পার, আর পাপী উম্মাদ কে করিবে পার। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপে বলছি, নবীজিকে এবার যখন জামা করলেন, সাহাবী যখন নবীজিকে আঘাত করবেন, তখন সাহাবী এসে নবীজির খতমে নবুয়তি সিল মোহরের উপর চুমু লাগাইয়া দিলেন। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন শোনো, আমি নবীজি দুনিয়াতে এসেছি শেষ নবী হিসাবে, সেটার চিহ্ন স্বরূপ আলামার স্বরূপ আল্লাহ পাক আমার ঘাড়ের উপরে খতম নবুয়তি সিল মোহর দিয়ে দিয়েছেন কবুতরের ডিমের মতো। সেখানে যদি কেউ একটা বারের জন্য চুমু লাগাতে পারে, আমি নবীজি ঘোষণা করছি আল্লাহ পাক তার জন্য জাহান্নামটাকে হারাম করে দিবেন। ওই সাহাবী নবীজির খতমে নবুয়তি সিল মোহরের চুমু লাগায়া নবীজির সামনে গিয়ে পড়ে গেলেন, আর ডেকে বললেন আল্লাহর হাবিব, আমি জাহান্নামের ভয়ে আপনার পবিত্র জবান থেকে নিঃসৃত বাণী, জাহান্নামে যে ব্যক্তি যাবে জাহান্নাম তার কলিজাটাকে গ্রাস করে ফেলবে। নবীজি ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি মিথ্যা বলেছি, আমি আপনার খতমে নবুয়তি সিল মোহরের চুমু লাগিয়েছি। আল্লাহর নবী আপনি একটু বলেন আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলো মাফ করে কি আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাকে নিষ্কৃতি দিয়েছে নাকি? আল্লাহর নবী ডেকে বললেন আমার সাহাবীরা শোনো, কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাতি যুবককে দেখতে চাও, আমার এই সাদ বিন আবি ওয়াক্কাসের দিকে তাকায়া দেখো, আমার খতমে নবুয়তি সিল মোহরের চুমু লাগিয়ে আল্লাহর জান্নাতকে সে অর্জন করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ঠিক নবীজি এই সময়টিকে বললেন, সবাইকে দেখতে পাই কিন্তু আমার প্রিয় সাহাবী, আমার খাদেম আনাস, আমার ছোট্ট খাদেম আনাসকে তো আমি দেখতে পাই না। আল্লাহর নবী বলা মাত্রই সাহাবীরা খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে হযরত আনাসকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হযরতে আনাসকে যখন খুঁজে পাওয়া গেল, সাহাবীরা গিয়ে দেখতে পেলেন হযরতে আনাস একটা গর্তের মধ্যে, একটা গুহার মধ্যে সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার যাই প্রয়োজন হোক না কেন, সিজদায় পড়ে যান। যুবক ভাইদের প্রোগ্রাম, যুবক ভাইদের বলি, আপনার চাকরির প্রয়োজন, সিজদায় পড়ে যান। আপনার টাকার প্রয়োজন, সিজদায় পড়েন। আপনি অসুস্থ, সিজদায় পড়ে যান। আপনি ঋণগ্রস্ত, সিজদায় পড়ে যান। বান্দা যখন গভীর রাত্রিতে যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক বান্দার নিকটবর্তী হয়ে যান। বান্দা যা বলে আল্লাহ পাক নিজ কান দিয়ে শ্রবণ করে বান্দার সকল চাওয়া পূরণ করে দেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিজদায় পড়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস, কিশোর মানুষ, সিজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ, আমি আমার সকল হায়াতগুলো আমার নবীজিরে দিয়ে দিলাম। আল্লাহ, তুমি আমার নবীজিকে শিফা দান করো। আমার নবীজি দুনিয়া থেকে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার নবী যেমন অসুস্থ, আমি এটাও মেনে নিতে পারবো না। তিনি চোখের পানি ফেলে ফেলে যখন কান্না করছিলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরামে গিয়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন করুণ দৃশ্য দেখে তারাও কান্না শুরু করলেন। জড়িয়ে ধরে ডেকে বললেন, আনাস রে, শোনো, এমন করে কান্না করো না, বরঞ্চ নবীজি তোমাকে ডাকে। হযরত আনাস যখন আমার আপনার নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেছিলেন না। নবীজি হাত দিয়ে ইশারা করে হযরত আনাসকে ডাকলেন। হযরত আনাস নবীজির সামনে যখন এসে দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই আল্লাহর নবী ডেকে বললেন, আনাস রে, শোনো, আমি নবীজির কাছে তুমি লম্বা সময় ছিলা, তোমার মা ঘুমাইসা আমাকে উপহার দিয়েছিল তোমাকে আমার খেদমত করার জন্য। আমি তো আমার অনেক কষ্ট তোমাকে দিয়ে ফেলেছি। আনাস, তুমি কিশোর মানুষ, আমি নবীজি যদি তোমারে কষ্ট দিয়ে থাকি, আমাকে তুমি মাফ করে দিও।